আয়াত ভাই এই আয়াত কি উনি বানায় বানায় বললেন নাকি? আয়াত তো নাই এটা কোরআনে। আচ্ছা তাই সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত কোরআনে নাই। জাবেদ সাহেব, আপনার কাছে কি এমন কোন দলিল আছে কোরআন থেকে যে সুস্পষ্ট যে নবুয়তের বা নবী আসার যে দরজাটা এটা এখনো চালু, এরকম কোন আয়াত আছে কিনা আপনার জানা মতে? কোরআনে সূরা ইব্রাহিমের 4 নাম্বারটা 4 নাম্বার আয়াতটা 1000 বার পড়বেন এবং তাসাব্বুর করবেন, তাফাক্কুর করবেন, তাআক্কুল করবেন, তাআকিলুন করবেন, তখন বুঝতে পারবেন। কারণ চলমান প্রক্রিয়া যেটা চলমান প্রক্রিয়া। বলেন ভালো হবে। 4 নম্বর আয়াতটা যদি একটু ব্যাখ্যাটা আপনি যদি আরেকটু রিপিট করেন একটু ভালো হবে। ওমা আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম। আমি প্রত্যেক জাতির নিজস্ব ভাষায় আমার রাসূল প্রেরণ করেছি এবং আমার নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য। রব্বুল আলামিনের নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রাসূল প্রেরণ করছে, যেটা চলমান প্রক্রিয়া, সেটা কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। এই কথা কোরআনে কেন বলা হবে বলে না? ভাই এই আয়াত কি উনি বানায় বানায় বললেন নাকি? আয়াত তো নাই এটা কোরআনে। আচ্ছা তাই সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত কোরআনে নাই। পড়েন, আপনি পড়েন না, আপনি নাই বলে। আচ্ছা দেখেন তো একটু সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত আছে না নাই? আয়াত বানায় কোন যায়? কেমন কথা বললেন আপনি? না আলেম, আয়াত বানায় কোন যায়? আপনি তো বলতেছেন ওমা আরসালনাকা, এখানে ওমা আরসালনা কোথায়? আমি হাফেজ এই কারণে আমি বললাম এটা তো নাই কোরআনে এইভাবে। আচ্ছা আপনি একটু সহি করে বলে দেন। আপনি বলছেন আপনি বলবেন না? আপনি সূরা ইব্রাহিমের কত নম্বর? 4 নাম্বার আয়াত। প্লিজ 4 নাম্বার আয়াত। জি প্লিজ আপনি আপনার কথা ওনাকে পড়তে বলেন। না না না, এখানে বিষয়টা হচ্ছে উনি বলুক, ওনার কথাটা উনি ওনাকে বলতে দেন। জি বলেন জাবেদ সাহেব। আয়াত অশুদ্ধ পড়ে না, 4 নাম্বার আয়াতটা ওনাকে বলেন। আমি তো বললাম, উনি বলল যে এটা বানাই কইলাম। এখন এখানে আর আমি কি করব? না না, আপনি আয়াতটা পড়েন ভাই। বানিয়ে বলতে হয়তো কারণে কিছু অক্ষর আপনার পরিবর্তন হচ্ছে, এজন্য হয়তো উনি এভাবে বলেছে যে এটা না, উনি সহিটা বলে দেখলাম তাইলে তো হয়ে যায়। উনি তো বললে এই আয়াতই নাই কোরআনে। আমি বলে দিলাম কোরআনে সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত, আর উনি বলতাছে কোরআনে 4 নাম্বার আয়াত নাই। আপনি 4 নাম্বার আয়াতটা পড়েন ভাই। আপনি তো পড়ে দেন, আমি তো পড়ছি না। আমি পড়বো কেন? আপনি তেলাওয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন। আমি সহি লই আইছেন, আপনি সহি লইয়া, আপনি কি সহি লই আইছেন? আপনি বিশুদ্ধভাবে পড়েন। হাফজাইদার সুন্নত পালন করতে কোনো দ্বিধা নাই, কিন্তু ওলি আল্লাহরে মানতে অনেক দ্বিধা আপনাদের। হ্যাঁ, এই সহি এটা হাফজাতে লাগাইছে, সহি লই আইছেন আপনি। আরে ভাই আপনি কোরআনের আয়াত পড়েন, আয়াতটা পড়েন। যে আমি পড়ছি ভিডিও থেকে শুনে নেন, তাই না? আপনি পড়েন, আবার পড়েন। আপনি ভুল করছেন, এমন আয়াত নাই। নাই এমন আয়াত। আমার রেকর্ডিং আছে, দর্শক শুই না বাইর করব, যারা দর্শক মণ্ডলী আছেন তারাই বাইর করবে। সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত থেকে আছে না নাই? আমি আয়াতটা চেক দিচ্ছি, আমি একটু আয়াতটা দেখবো। আমি নিজেই দেখছি আয়াতটা। জি আপনি একটু আয়াতটা যদি সম্ভব হয় আরেকবার। ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, দেখেন তো আছে না নাই? উনি তো কইলো সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত নাই। আচ্ছা না, এখানে একটু ভুল হয়েছে। সহি লইয়া এখানে অমানা, ওটা অলাকত। জি হয়তো উনি এটাই বোঝাতে চেয়েছেন, অলাকত। আপনি বলবেন প্লিজ। জি এখানে অমানা শব্দটা হচ্ছে অলাকত, হয়তো উনি এই বিষয়টাই ধরেছেন যে না, এটা মনে হয় এখানে তো ওয়ালানা লেখা না, ওয়ালানা তো না, ওয়ামা অমানা অলাকত। আমার কাছে আমি দেখছি এখানে সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত, ক্বাদ আরসালনা মূসা আন আখরিজ কওমাকা মিনাল কওমিজ যুলুমাতি ইলান নূর, এই ছিল। আচ্ছা আপনার একটু শাব্দিক উচ্চারণ, না এটা শাব্দিক উচ্চারণ, এটা একজন মানুষের ভুল হতেই পারে, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এটা আপনি ব্যাখ্যা। এই যে দেখেন, এটা দেখেন, এই যে মুজিবুর রহমান সাহেবের কোরআন, আশরাফ আলী থানভীর কোরআন, এখানে লেখা ওয়ামা, আপনাদের আমি দেখাইতেছি। আরবি তো ওয়ামা লেখা, আপনি ওলা কই পাইলেন?
অলাকত। জি না, ভুল থাকতে পারে, আমরা জি বলে এখানে অলাকদ শব্দটা কিনা একটু দেখ। না না, আপনি তো আরো আগে পড়তেছেন, এটা আরো পরে যায়। মানে 4 নম্বর আয়াত তো, হ্যাঁ 4 নম্বর আয়াতে তো অলাকদ আরসালনা মূসা। আপনি 4 নম্বর আয়াতের ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, শুরু থেকে আপনারা ওলা কই পাইলেন? আরে বললো 4 নম্বর আয়াতই নাই, কি কোরআনে হাফেজ? না না, 4 নম্বর আয়াতে আপনি যে আয়াতটার কথা বলছেন আমাদের এখানে মিলছে না, এটা সত্যি কথা, আমার এখানেও মিলছে না। আপনাদের কোরআন এই আপনি ই জানতো দেন কি কয় না, কারণ 1 মিনিট দেখাইতেছে একটু চেক করে আমারে ভুল কোরআন দেখ, সৌদি আরবেরটা দেখ, 4 নম্বর আয়াত 4। হুজুরে তো এই আয়াতই বলেন নাই, দেখছেন এদের আকীদা। উনি বলছেন যে এই আয়াতটা যেটা বলছে সেটা নাই, সেটা বলছে মানে এই আয়াতটা নাই, এটা বলছে। একটু বুঝার ভুল হয়েছে আপনার। সূরা ইব্রাহিম জি 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, রাইট? 4 নম্বর আয়াত আমি কোট করেছি, আমি এটা ব্যাখ্যাটাও কোট করছি, আমার কাছেও আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখা যায় ওমা লেখা, ওমা না ওয়ালাকত, ওমা আমি তো বুঝতে পারছি না এখানে। এই যে দ্বিতীয় যে আয়াতটা, ওটা তো ওয়ালাকত মনে হচ্ছে। আহারে ক্যামেরাটা দিকে ক্যামেরা আছে দেখেন, এই দেখেন তো দেখা যায়, দেখছেন এটা না একটু আমি আসলে আপনি একটা স্ক্রিনশট মেরে মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, এই যে ওমা দেখেন, ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা, ওমা হামজা জবর আর, ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা, মিমের উপরে চিরস্থায়ী মদ বড় মদ আছে মা। না এইটা এখানে তো ঠিক আছে, এটা কোন আয়াত, সূরাটা কি আয়াত একটু দেখেন। সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত, ওয়া মা আরসালনাকা, চেন একটু আল্লাহ দেখেন কিছু মনে না, আমি আমার কোরআন থেকে দেখাচ্ছি। আর উনি বললো যে এটা নাই, আর কোন কোরআন পড়ে এরা জানে? এই যে আমার কাছে একটা কোরআন আছে না, আমি তো সর্বজনীয়টা পড়ি, আমি তো দেখতে পাচ্ছি। এইটা ওনাদের হুজুরদের কোরআনই, এইটা এই যে দেখেন, আমি আমার না, এই আশরাফ আলী থানভীর আর ওয়ান মারে ভুল কোরআন দেখাই, মারে ভুল কোরআন থেকে দেয় 14 নম্বর কোরআন। আরে ভাই আপনি ওমা আরসালনা কা কোথা থেকে পড়েন? কা নাই তো, ওমা আরসালনা মির রাসূলিন, আপনি তো কা পড়ছেন মিয়া। আপনি আমারই কি হইনা দেখেন, আমারই শুনে আমি শুরু থেকেই ধরতেছি, আপনি প্রথমেই পড়েছেন ওমা আরসালনা কা, ওমা আরসালনা মির রাসূলিন, ওমা আরসালনা কা মির রাসূলিন ইল্লা বিলিসানি। আপনি কেমনে বলেন সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াতই নাই? আপনি বলতে পারেন একটা অক্ষর মিস হইতে পারে, আপনি 4 নাম্বার আয়াত নাই দেখে বললেন, আপনি কোন ধরনের হাফেজ হইলেন? আয়াতই বাদতে দেন, অশুদ্ধ বলে আমি মানবো নাকি? একজনের সাথে কথা বলতে আরে অশুদ্ধরে তো শুদ্ধকরণ যায়, কিন্তু আয়াত নাই এটা কইলে তো ভুল। অশুদ্ধরে শুদ্ধকরণ যায়, আয়াত অস্বীকার করলেন কেন আপনি? 4 নাম্বার আয়াতই নাই বলতেছেন, এটা আপনি যেটা বলতেছেন এটা নাই তো আমি কি বলবো? আবার আরে শুদ্ধ লোক ভাই কইতেছে ওলা না ওমা। না আমি যেটা বলেছি ওয়ালাকত, আমার বিষয় আমি যেটা বলেছি ওয়ালাকত, আপনি যে ওমা আরসালনাকে বলেছেন এটা এটার আগের আয়াত, আমি এটা এখন দেখলাম। আমি তো নাম্বার বলতেছি, আমরা গবেষণা কইরা কথা কই, আমরা হুজুর শরীফ পড়া কথা কই না, কোরআন গবেষণা কইরা কথা কই। আপনারা তো সারা জীবন হুজুর শরীফ পড়তে পড়তে শেষ, এই কারণে কোরআন পড়ারই দরকার নাই নাকি? না কোরআন গবেষণা করে বলে দিলে চলে, আমি আয়াত যেমনি খুশি এমনি বলে দিলেই চলে। কাসিমি সাহেব আপনি প্লিজ, অনেক আয়াত আছে, কতটি লাগবো? আমি এই নবী রাসূল সম্পর্কে আলোচনা করব, আপনাকে দেখার আমন্ত্রণ রইল। কতটি রেফারেন্স চান আপনি, কি কি বিষয়ে? ইনশাআল্লাহ সব বলবো, দোয়া রাখবেন আমার জন্য। আয়াতগুলো একটু বিশুদ্ধভাবে দেখে আসবেন। না ভাই, ওই যে এই শুদ্ধ আর অশুদ্ধ, কারণ শুনেন হাদ্দাদের কোন, আমি দুজনকে মিউট করে দিলাম, দুজনকে মিউট করে দিতে বাধ্য হলাম।
এখানে আমাদের জাবেদ সাহেব যে 4 নম্বর আয়াতটি বলেছেন ওমা আরসালনাকা, এখানে তিনি মনে হয় একটু তার শব্দ এদিক সেদিক হয়েছে বিদায় ওসমান গনি কাসিমি সাহেব বলেছে যে এই আয়াতটি এখানে নাই, হয়তো তিনি শাব্দিক ভাবে এই আয়াতটি ভাবে বলেছেন। কোরআনে আছে ওমা ওমা, উনি বলে আয়াত নাই। না না হযরত আমি আপনি কথা, এখানে বিষয়টা হচ্ছে উনি বলেছে যে আপনি, আমি দুজনকে মিউট করেছি, আমি আপনাকে একা মিউট করি, আমি দুজনকে মিউট করেছি এবং দুজন থেকে আমার প্রশ্ন ছিল, আসলে বিষয়টা বিগড়িয়ে গেছে। এখানে আমি বিষয়টা পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে আমাদের জাবেদ সাহেব যে আয়াতটি বলেছে আয়াতটিও রাইট ছিল এবং জাবেদ সাহেব হয়তো উচ্চারণে তার একটু ভুল ছিল আমার কাছে মনে হয়, হয়তো সেদিক থেকে তিনি উচ্চারণটা খেয়াল করেছে কাসিমি সাহেব, এবং কাসিমি সাহেব এইদিকে লক্ষ্য করে বলেছে যে এই উচ্চারণের আয়াত না, হয়তো এটা বুঝাতে চেয়েছে, জাস্ট এটা আমাদের ভুল বুঝাবুঝি, এখানে না বাড়ানো উচিত। আমার যে প্রশ্ন ছিল, আমি প্রশ্নতে চলে যাচ্ছি, আমরা অন্য বিষয়ে বিতর্ক বাড়াচ্ছি, সেটা হচ্ছে যে জাবেদ সাহেব আপনার কাছে জানতে চাবো যে আপনি যে আলোচনাটা করেছেন, আপনার আলোচনাটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার যে কিতাবের যে হাওলা দিয়েছেন মুফতি ওসমান গনি কাসিমি, তিনি তার কিতাব থেকে আরবি ইবারত পড়ে মানে লাইন পড়ে তিনি অর্থ বলেছেন, কিন্তু আপনার কথার এবং তার কথা দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তার কথাটা আপনার কথার পরিপক্ক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ইমাম গাজ্জালির মতটাকে কি মনে করে দেখেন? আপনি একটু আনমিউট করবেন, এটা আপনার কাছে আমার একটা কোশ্চেন। আমি তো ইমাম গাজ্জালির মত দেখুন অনেক পরের বিষয়, আমি আগে কোরআন থেকে যেখানে দেখতেছি রসুলের দরজা খোলা, রসুলের দরজা বন্ধ হয় নাই, উনি গাজ্জালি সাহেবের দিচ্ছে, উনি একটা আয়াত দেখাইতো যে রসুলের খাতামান রসুলের দরজা বন্ধ, কোন মোল্লায় কইলে তো দরজা বন্ধ হইব না, দরজা বন্ধ হইব আল্লাহ কইলে, আর কোন মোল্লায় কইলে কাফের হয় না, কাফের হয় আল্লাহ কইলে। আল্লাহ কাফের বলছে, সব ফতোয়া দেয়া দেখেন কোরআন খুলেন, কাফের শব্দটা আল্লাহ উচ্চারণ করছে, কোন নবী রাসূল কাউকে কাফের বলে নাই। এখন আল্লাহর কামটা মৌলবী হিসাবে লয়ে লইছে, এই যে উনি কাফের শব্দটা বারবার উচ্চারণ করলো। আপনি কোরআন খুলেন এক জায়গায় শয়তান রে কাফের কে কইছে? আদম কইছে না আল্লাহ কইছে? নমরুদ রে কাফের কি ইব্রাহিম নবী কইছে না আল্লাহ কইছে? ফেরাউন রে কাফের কি মুসা নবী কইছে না আল্লাহ কইছে? কোন নবী কাউরে কাফের কয় নাই। অভিশাপ কি মহানবী বর্ষণ করছে আবুল আহাবের উপরে না আল্লাহ বর্ষণ করছে? তাহলে আমি বলতাছি কোরআনের রেফারেন্স দেন, আপনি কোরআনের রেফারেন্স দিয়ে হুজুরের রেফারেন্স লইছে, আগে কোরআন থেকে আমাকে দেখান যে কোরআনে খাতামান রসুল আছে। আমি আপনাকে কোশ্চেন করেছি, আমি যেমন কাসিমি সাহেবকে কোশ্চেন করেছি, আমি আপনাকে করছি যে আপনি যেটা বলেছেন অবশ্য উত্তর দিয়েছেন যে আপনি এই ব্যাখ্যা যাবেনই না, ইমাম গাজ্জালির এই ব্যাখ্যাটা আপনি যাবেন না। ওইটা মানবো কেন যেখানে কোরআন বলতেছে রাসূল চলমান? জি আমি উত্তর পেয়েছি, আমি উত্তর পেয়েছি। আপনি বুঝাতে চেয়েছেন যেখানে কোরআনে বলা আছে ওই বিষয়টা আমি বরাবর মানবো, আমি কারো ব্যাখ্যায় যাব না বা ব্যাখ্যা মানবো না। উত্তর আমি পেয়েছি, আপনি উত্তর দিয়েছেন, দর্শক শুনেছে। আসলে এখানে আপনারা দুজন অতিথি আমার কাছে একেবারেই সমান। আমার কাছে যে জিনিসটা ধোঁয়াশা মনে হয় যে দর্শকরা বুঝবে না, আমি সেটাকে ক্লিয়ার করে নিই, যেরকম ওসমান সাহেব থেকেও ক্লিয়ার করেছি, আপনার থেকেও ক্লিয়ার করলাম যে যেটা কোরআনের মধ্যে বরাবর আছে, এটার ব্যাখ্যা কে কি করলো সেটা বিষয় না, আমি সেটা মানবো, হয়তো আপনি এটাই বোঝাতে চেয়েছেন। এবং মুফতি ওসমান গনি কাসিমি এটা বোঝাতে চেয়েছেন যে কোরআনে যেটা বলা আছে সেটার কোনো ব্যাখ্যা থাকতে পারে বা সেটার আবিধানিক বা পারিবারিক কোনো অর্থ থাকতে পারে বা এটা ভিন্ন অর্থে ব্যবহারও হতে পারে, হয়তো আপনি এটা বোঝাতে চেয়েছেন, আমি ভুল না বললে। যাই হোক, সময় দর্শক আপনারা যে রাসূলের যে আলোচনা শুনলেন, এখানে বিষয়টা হচ্ছে যে রিসালাত যে বিষয়টা ছিল, নবীর যে বিষয়টা, নবুয়তের যে বিষয়টা ছিল, যে নবুয়ত এর পক্ষে কেউ না আমরা এখানে রসুল শব্দটা হয়তো কারো বলার ভুল বা কারো কাছে সঠিক, এবং রাসূল মানে মুমিন বুঝাতে চেয়েছেন আমাদের জাবের ভাই, হয়তো সে তার মতো বলেছে, আমাদের মুফতি ওসমান গনি কাসিমি তার মতো বলেছে, আপনারা আপনাদের আলোচনা শুনেছেন। এবং সময় তো দর্শক এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন, আমাদের আজকের আলোচনাটা কিন্তু মনোমুগ্ধকর আলোচনা ছিল। আমাদের দোনো অতিথি খুব সুন্দর তাদের নিজস্ব স্বাধীনভাবে তারা আলোচনা করেছে, আমার মনে হয় এখানে তাদের কোনো অভিযোগ নেই, এবং আমি যতটুকু পেরেছি তাদের আলোচনাটাকে আরেকটু পরিষ্কার করার জন্য, এতটুকুই বাস। বলবেন? জি, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা অনুরোধ সবার কাছে, সেটা হলো পরীক্ষা করতে যাচাই করতে তো আর কোনো
কষ্ট নাই। আপনারা বাবা জাহাঙ্গীরের 28খানা কিতাব পাঠ করুন, কোরআনের হুবহু অনুবাদ পাঠ করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কন্ট্রাডিকশন থাকে, বাবা জাহাঙ্গীরের আওলাদ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর আছে, আসেন আমাদের ফকুন্নি দরবার শরীফে। যদি আমার ভুল থাকে আপনি শিখিয়ে যাবেন, আর যদি আপনি যেটা না বুঝতে পারেন সেটা আমরা যদি পারি আমরাকে বুঝাই দেব। এবং সবচেয়ে বড় কথা হইল ধ্যান সাধনা মুরাকাবা ছাড়া, মুরাকাবা মুশাহিদা ছাড়া কখনোই কোরআন দর্শন বোঝা যাবে না। কোরআন মুখস্থ করার বিষয় নয়, কোরআন হচ্ছে আত্মদর্শন, কোরআন হচ্ছে আত্মপরিচয়ের জন্য, এবং কোরআন আত্মদর্শন। এবার উত্তর চলে আসবে, আমি চাই না আলোচনা। এবং একটু এই কোরআনকে তাফসীর করতে হয় জীবনের উপরে, এবং নূরি কোরআনকে তাফসীর করতে হয় নফসের উপরে। এর জন্য আমরা কোরআন তাফসীর করব, সেটা হলো আমাদের পক্ষের জন্য, কিন্তু রব্বুল আলামিনের পরিচয় পাইতে মুরাকাবা মুশাহেদা লাগে। কারণ কোরআন থাকে সিনায়, কোরআন থাকে সিনায়, রাসূলের সিনায়। না কথা বলতে, যেহেতু আমার কাছে কন্ট্রোলিং, আসলে আমি আপনাকে তো কথা বলতে দিতেই পারি, কাসিমি সাহেবকে দিতে পারি। দেখা যাবে যে আপনি একটা বলবেন, এটা প্রতি উত্তর আসবে, তাহলে তো সময় বাড়বে, তাই না? আমাদের যেহেতু সময় শেষ প্রোগ্রামের, এই জন্য আমি দিতে পারলাম না, আমি দুঃখিত। সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনাটা শুনছিলেন, আসলে আলোচনা মানে ঝগড়া ফাসাদ, বিষয়টা এরকম নয়। একজন আরেকজনের ব্যক্ত করবে তার নিজস্ব মতামত, এটাই তার স্বাধীনতা থাকা উচিত, এবং সবাই সবার সাথে কথা বলবে।